ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া, মোনাজাত এবং বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। দর্শক, শাহবাগে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার বিষয়ে কি বলছেন আমাদের জানান। আনোয়ার, জুমার নামাজের পরই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে থেকে একটা মিছিল নিয়ে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জড়ো হয়। তারপর থেকে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এখন পর্যন্ত সেই অবরোধে রয়েছে এবং তারা বিক্ষোভে উত্তাল করে তুলেছেন এবং কি সারা বাংলাদেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদেরকে আহ্বান করা হয়েছে শাহবাগে আসার জন্য। আমি যদি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করি, সেখানেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি স্লোগানে মুখরিত তুলেছেন শাহবাগ। তারা দাবি করেছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত শাহবাগে এসে তাদের সাথে মিলিত না হন, বক্তব্য না দেন পর্যন্ত এই আন্দোলন চলবে। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এই পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে, যে সময় বেঁধে দিয়েছেন তারা সেই সময় শেষ হয়েছে। এখন পর্যন্ত সেই খুনিদের কোনো দৃষ্টান্তমূলক কোনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি এবং যারা আসল খুনি তাদেরকে এ পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এই দাবিতে তারা এখনো সোচ্চার হয়েছেন এবং করে তুলেছেন। তারা বলেছেন যে এই সরকার এ পর্যন্ত যে এই খুনির কোনো নির্দিষ্ট কোনো বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। যে প্রধান আসামি তারাও কিন্তু বাংলাদেশে বা দেশের বাইরে রয়েছে, সেটাও এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। তারা গোয়েন্দা সংস্থাদেরকে ব্যর্থতার দায় নিয়ে এই শাহবাগে এসে তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে এই হাদীকে যে হত্যা করা হয়েছে, হাদীকে হত্যা করে কিন্তু এই হাদীর যে আদর্শকে কিন্তু হত্যা করতে পারবে না। এই হাদীর যারা অনুসারীরা রয়েছেন, যারা নেতাকর্মীরা রয়েছেন ইনকিলাব মঞ্চের, তারা এই তার আদর্শকে লালন করে কিন্তু সেই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যাবে এবং তার যে স্বপ্ন তিনি দেখেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইও কিন্তু বন্ধ করা যাবে না। তারা এমনই, যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কি একজন বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা আমি একটু শোনানোর চেষ্টা করছি। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনরা ধুমরে মুচড়ে গিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিক ভাবে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী ওসমান হাদীকে এত দ্রুত গুলি করা হবে এবং ডেডলি অ্যাটাক করা হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। ঘটনার আকস্মিকতায় আমরা যখন ধুমরে মুচড়ে গিয়েছি, হাদীর চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। দর্শককে যদি বলতে চাই, এই আন্দোলন অর্থাৎ তারা শাহবাগে যে অবরোধ করেছে সেটি কিন্তু তারা এখান থেকে আর সরবেন না। তারা ঘোষণা দিয়েছেন যে একেবারে সরকারের পক্ষ থেকে যে উপদেষ্টারা এই শাহবাগে এসে মিলিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ ছাড়বেন না। অর্থাৎ এই লাগাতার কর্মসূচি তাদের চলতে থাকবে। এই যারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সে পর্যন্ত তারা এই শাহবাগ আজকে থেকে তারা অবরোধ করে রাখবেন, এখান থেকে তো সরবেন না। ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই লাগাতার কর্মসূচি শেষ কবে হবে তারা সেটিও জানেন না। অর্থাৎ যে তারা তাদের যে দুই দফা দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালাতে রাখবেন। আনোয়ার, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।